ফুলকপি কিন্তু শেষের দিকে, তাই আজকে আমি শেয়ার করব ফুলকপির একটা অন্যরকম রেসিপি। তো তার জন্য এখানে ফুলকপি কেটে নিয়েছি গাজর আর আলু আমি লম্বা লম্বা করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। জল গরম করেছি, এবার গরম জলের মধ্যে ফুলকপিটাকে প্রথমে ভাপিয়ে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে গরম জলে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। ব্যাস 5 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে আমি এই জল থেকে ফুলকপিটাকে ছেঁকে তুলে নেব। এবার এই জলেই আমি আলুটাকেও ভাপিয়ে নেব। ওই 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তোমরা চাইলে একবারে ফুলকপি আর আলুটাকে ভাপিয়ে নিতে পারো। এবার আলুটাকে ছেঁকে তুলে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব তেল, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো ওই ভাপিয়ে রাখা আলু ফুলকপি। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। বেশি ভাজলে চলবে না, মোটামুটি একটু ভাজতে হবে। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার এই তেলে ফোড়নে দেবো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ, আর তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি মোটামুটি ভেজে নেব। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো আদা জিরের পেস্ট, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ওপর দিয়ে কিন্তু হালকা তেল ছেড়ে দিয়েছে, এবার সামান্য একটু জল দিয়ে গ্যাসটাকে কম করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখে নিয়েছি, দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নেব। আমার কিন্তু মনে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো লাগবে, সেই কারণে এখানে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, ফুলকপি, আর দিয়েছি গাজর। আচ্ছা, বাদাম দেওয়ার কারণে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে ফুলকপি, আলু, গাজরটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ জল দিয়েছি। সবজিগুলোকে মোটামুটি ডুবোতে হবে, এরকম জল দিলেই হবে। আমরা একটু টমেটো খেতে ভালোবাসি, সেই কারণে এই সময় আমি একটা ছোট টমেটো 4 ফালি করে দিয়েছি, আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। ওপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। যদি তোমাদের মনে হয় লবণ লাগবে, তো তোমরা এই সময় কিন্তু লবণটা অ্যাড করতে পারো। আমার মনে হয়েছে লবণটা লাগবে, সেই কারণে কিন্তু আমি এই সময় লবণ একটু অ্যাড করেছি। এবার ঢাকা দিয়ে আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তারপর আমি গ্যাসের আঁচটাকে এবার মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আর জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে একদম গায়ে গায়ে হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আমি কিন্তু একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, নামানোর আগে আমি কিন্তু এখানে হালকা চিনি অ্যাড করেছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন, আশা করি বাড়ির সবার খুব ভালো লাগবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।